প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমি কোনো ভিডিওতে 120টি ধর্মের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে, সেটা একটা ভিডিও আমার আছে 120টা ধর্মের আলোচনা নিয়ে। আবার একটা ধর্মে আছে 45টা ধর্মের আলোচনা, একটা ধর্মে আছে 60টা ধর্ম নিয়ে, এভাবে আলোচনা। আমি জগতের বিভিন্ন ধর্মের গবেষক আর কি, দীর্ঘদিন ধরে আমি এটা নিয়ে পড়ে আছি। হ্যাঁ, এবং আমি কিছু মানুষকে হেদায়েত করার জন্য কিছু মানে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করে থাকি। কিন্তু অত্যন্ত বিপদের বিষয়, এই মুসলমানদের মধ্যেই মানে অমুসলমানের সংখ্যা বেশি। তাও আবার কম নয়, সংখ্যা এতই বেশি যে এটা বলে শেষ করা যাবে না। শতকরা 98% বা 99% মুসলমান কোরআন জানে না, হাদিস জানে না। আর যারা কোরআন জানে তার অর্থ জানে না। হ্যাঁ, তারা নানা ধরনের বাজে মন্তব্য করে এবং বলে যে তার ধর্ম নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, তার ধর্ম ছাড়া দুনিয়া তার কোনো ধর্ম নাই। এই সমস্ত কথাবার্তা কোরআন বিরোধী কথা। যাক, আমি যে জন্য ভিডিওটা আজকে করতে, সেটা হচ্ছে নজরুল ইসলাম নামে এক ভাই, সে আমাকে বলতেছে যে আমি নাকি কোরআনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছি। হ্যাঁ, তো সূরা আল বাকারার একটা পোস্ট নিয়ে তো আমি আপনাদেরকে দেখাবো যে কোরআনে কী বলছে। দেখেন, এখানে আমার কাছে 5টা কোরআন শরীফ আছে। একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কোরআন, এটা আর একটা 2টে কোরআন, এটা আর একটা 3টে কোরআন, এটা হচ্ছে 4টে কোরআন। এটা হচ্ছে আপনার লন্ডন থেকে, এটা হচ্ছে লন্ডনের, আর এটা হচ্ছে কুতুবখানা এমদাদিয়া, আর এটা হচ্ছে আপনার সুলেমানিয়া, আর এটাও আরেকটা আছে, আরেক সুলেমানিয়া আর কি, এটা যাক। আর এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শরীফ। যেহেতু আমার লাগে, আমি যেহেতু খুব একটা ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে আলোচনা করি, একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করি, হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শরীফ। আমি কভারটা ঘিরে রাখছি আমি নিজ হাতে। আর এটা হচ্ছে আপনার লন্ডনের, মানে এটা হচ্ছে বাংলা কোরআন একাডেমি লন্ডন। এই যে দেখেন ভিতরের কীভাবে ওরা করে আর কি। যাক, তো যেটা বলতে আজকের যে ভিডিও যে জন্য আর কি, যে আমি আমি চাই ভালো আর তারা চায় তাদের খারাপ। বলতেছে যে আমি নাকি সূরা আল বাকারার বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছি, বা আমি নাকি ভুল তথ্য দিচ্ছি। এখানে কি বলা আছে আপনারা দেখেন, এই দেখেন এখানে বলা হয়েছে, দেখেন কি বলা আছে, সূরা বাকারা অর্থাৎ 2 নম্বর সূরা, মাদানী সূরা। আপনারা দেখতে পাচ্ছেন যা আছে, এই যে সূরা আল বাকারার 62 নম্বর আয়াত চলে আসছে। আমরা এই যে 62 নম্বর আয়াত দেখেন, এই 62 নম্বর আয়াত বলা হয়েছে যে নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইহুদি, তারপরে খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না। এর 63টি শুরু হলো। তো নজরুল ইসলাম ভাই, আমি তার জন্য ভিডিও করলাম। আরও অনেক কথা, এটা আমি দীর্ঘদিন ধরে দেখেন না, আমি পয়েন্টগুলো এখানে করে রাখছি। মানে যেহেতু আমি রিসার্চ করি, অধিকাংশ মুসলমানের সন্তানেরা কোরআন হাদিস কিন্তু জানে না, কিন্তু তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ফলে মুসলমানের শত্রু মুসলমানের যথেষ্ট, এরা নিজেরাই কিন্তু কামড়ি করে মরে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা বলতেছে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই। প্রত্যেক জাতির জন্য আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করেছি এবং আমার বিধানের কোনো পরিবর্তন নাই। আমি সেই কথাটাই বলি যে তাওরাতে কী আছে, জব্বুরে কী আছে, বাইবেলে কোরআনে কী আছে, বেদে কী আছে, জিন্দাবেস্তা আবেস্তায় কী আছে, গ্রিক পুরাণে কী আছে, রোমান পুরাণে কী আছে, গিলগামেশের মহাকাব্যে কী আছে, মিশরীয় পুরাণে কী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করি যাতে আমার ভাইয়েরা কিছু শিখতে পারে, তাদের ভিতরে অন্ধকারটা দূর হয়ে যায়। কিন্তু এই মুসলমানের সন্তানেরাই দেখেন, যাদের জন্য করি চুরি তারা করে চোর। দেখছেন না? এই দেখেন কি বলা আছে কোরআন শরীফে, এই দেখেন
নিশ্চয়ই যারা ইমানদার এবং ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক। এখন হিন্দুদের মধ্যেও আপনারা জানেন, হিন্দুদের মধ্যেও এক শ্রেণী আছে যারা শিখ, তারা তো মূর্তি পূজা করে না। তারা এক আল্লাহ, এক সৃষ্টিকর্তা বিশ্বাস করে। আবার হিন্দুদের মধ্যে আর একটা সম্প্রদায় আছে, তারা আছে ব্রাহ্ম সমাজ, তারা বেদের মূল অনুসারী, তারাও মূর্তি পূজা করে না, তাই না? তারা সেই এক ব্রহ্মাকে সৃষ্টি করে। অর্থাৎ বেদে বলা হয়েছে যে এরমতি ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো প্রতিচ্ছবি নাই, তার কোনো আকার নাই, এরকম কথা আছে। আবার আর একটা কথা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। এরকম কথাগুলো আছে যা কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে। এবং কোরআনে ঈশ্বর জ্যোতিময়, বেদে ঈশ্বর জ্যোতিময়, এবং তিনি জন্মবিদ হইতো, এখানে জন্মবিদ হইতো। কোরআনে বলা হয়েছে তিনি আল জাহের আল বাতেন, দুটো আরবি শব্দ যার বাংলা অর্থ আছে তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। হিন্দু ধর্ম একই কথা বলা আছে যে তিনি নিরাকার এবং সাকার। কিন্তু এই বিষয়গুলো তারা সলভ করলে কিন্তু পৃথিবীতে শান্তি বিরাজ করে। কিন্তু এক শ্রেণীর লোক আছে, এই শান্তি তারা চায় না, তারা এই ধর্ম নিয়ে একটা ভণ্ডামি করে, ধোঁকাবাজি করে, বুঝছেন? তো আমি মাঝে মাঝে কথা বলি যে আসলে এই মানুষের সাথে মানুষের যে ঘৃণা, বিদ্বেষ, হিংসা থেকে এই ধর্মগুলোর মূলত জন্ম হয়েছে আর কিছু না। দেখেন যে সারা পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম চলে আসছে, যেমন আজ থেকে 10,000 বছর আগে মিশরের ধর্ম ছিল, আজ থেকে 14,000 বছর আগে আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, আফ্রিকার দগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, তারপরে 8,000 বছর আগে আপনার সামানিজম, রাশিয়ার যে রাশিয়া, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, হ্যাঁ, রোম, এখানে আপনার মিত্রাই ধর্ম, ক্যাল্টিক ধর্ম, হ্যাঁ, তারপরে আপনার সামানিজম ধর্ম, হ্যাঁ, এরমতি বহু ধর্ম এসে গেছে পৃথিবীতে। হ্যাঁ, তারপরে আপনার আপনার সুমেরিয়ান ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, হ্যাঁ, গিলগামেশের মহাকাব্য, তারপরে আপনার আপনার চীনের তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম। এরা জানে না, এরা ধর্ম সম্বন্ধে জানে না যে যারা তাও ধর্ম অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে তাও নামে ডাকে। তারা জানে না যে সিন্ত ধর্মের লোকেরা এই একটা কেন্দ্রীয় শক্তি আছে, সেই সৃষ্টিকর্তাকে ডাকে। তারা জানে না যে কনফুসিয়ার লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান নামে ডাকে। হ্যাঁ, বলে যে ওদের কোনো ধর্ম নাই। আরে বাবা, কেমন কথা! পৃথিবীতে তাহলে এই যে 4,300 ধর্ম, 4,315 এগুলো কোত্থেকে আসলো? বলেন। যেটা বলতেছিলাম মূল কথা, সেটা হচ্ছে যে এই যে আরব ভূখণ্ড, ইসলামের আগে সেখানে তো ধর্ম ছিল। নবীর পিতা একজন হানাফাইট খ্রিস্টান ছিলেন, নবীর পিতাও ছিলেন হানাফাইট খ্রিস্টান, আবার নবীর স্ত্রীও ছিলেন খ্রিস্টান, তাই না? তো আরবে তখনও ইসলাম ধর্ম আসার আগেও 4টে ধর্ম ছিল। একটা আছে প্যাগান ধর্ম, 2 নম্বরে হানাফাইট ধর্ম, 3 নম্বরে ইহুদি ধর্ম, 4 নম্বরে খ্রিস্টান ধর্ম। 4টে ধর্ম তখনও ছিল। কে বলেছে পৃথিবীতে ধর্ম ছিল না? তারাও তো সে এক আল্লাহকে মানত, তাই না? তবে হ্যাঁ, একটা শ্রেণী ছিল অসভ্য, তারা বিভিন্ন মূর্তি পূজা করত, হ্যাঁ, তারা বিভিন্ন অশান্তি সৃষ্টি করত। তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে অসভ্য দল, তোদের জন্য একটা ধর্ম প্রয়োজন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তার কি ভালো লাগছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে তাকে অসুস্থ করা হয়েছে, পরে তিনি মারা গেছেন। তারপরে হাসানের খেলাফত কেড়ে নেওয়া হয়েছে, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। হোসেনকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা, হ্যাঁ, জয়নাব না কিন্তু জয়নালকে হত্যা করা হয়েছে। তারপরে 12 জন ইমামকে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা পালাই গেছিলেন, নইলে তারও মেরে ফেলতো। তারপরে আলীর 61,000 সৈন্যকে হত্যা করা হয়েছে, 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়া, হ্যাঁ, মসজিদে 70 বছর ধরে গালাগালি প্রচলন ছিল। নবীর সেই যে সম্পদগুলো ছিল, অর্থগুলো ছিল, সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। মানুষ, অধিকাংশ মুসলমান ধর্ম সম্বন্ধে কিছুই জানে না, খালি ওই জান্নাতের লোভ আর হুরের লোভে তারা নামাজ পড়ে, চরিত্র ঠিক নাই। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চরিত্রের কথা,
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। কোরআন হাদিস তারা জানে না, অথচ বাড়াবাড়ি করে। যাক বন্ধুরা, টু আরিজুমান, ভুল করা মানুষের স্বভাব। যদি আমার ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হ্যাঁ, আমার কাছে বই আছে, হাতে শত শত বই আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা বেস্তা, দুনিয়ার সব বই আছে আমার কাছে। দীর্ঘদিনের সাধনা আমি করে আসছি। তো আমি আমার স্বজাতির ভাইদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা ভণ্ডামি ছেড়ে দেন, একটু ভালো হওয়ার চেষ্টা করেন। কোরআনটা অন্তত বাংলায়, কোরআনটা অন্তত বাংলায় পড়ে। আমার কাছে অনেকগুলো বাংলা কোরআন শরীফ আছে, দেখছেন না? এই যে এটাও বাংলা কোরআন শরীফ, আবার এটাও বাংলা কোরআন শরীফ, তারপরে এটাও বাংলা কোরআন শরীফ। হ্যাঁ, আরও দুটো কোরআন শরীফ আমার কাছে আছে, ছোটো সাইজের ওই যে মেডিটেশনের থেকে আমাকে আরেকটা বই কিতাব দেওয়া হয়েছে। হ্যাঁ, আরেকটা আছে নর্মাল, দুইটা আর হলো এখানে আছে 5টা, মোট 7টা কোরআন শরীফ আমার কাছে আছে। আপনারা মনে করছেন ভাই আর দুটো কি লুকায় রাখছেন নাকি? না, লুকায় রাখি নেই, সে দুটো আমি আনি নেই, বা এই ভিডিওতে বলবো সে কথা তাও আমার ধারণা ছিল না। আমি ক্লান্ত, আমি সারাদিন রোজা ছিলাম, ভীষণ ক্লান্ত, তারপরে নামাজ পড়ছি, আবার নামাজ পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি চাই যে অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। পৃথিবীর সমস্ত মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, বাট হোয়াই সো মাচ ডিফারেন্স ম্যান টু ম্যান? কিন্তু মানুষে কেন এত বিধাভেদ? এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিবাদ সৃষ্টি করছে, এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের হিংসা সৃষ্টি করছে। এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, এখনও হচ্ছে। হিন্দুরা বলে স্বয়ং সৃষ্টিকর্তা হচ্ছে শ্রীকৃষ্ণ, তাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম এবং তারাই স্বর্গে যাবে। তারপরে ইহুদিরা বলতেছে যে সৃষ্টিকর্তা স্বয়ং স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে আমাদের নবী মুসাকে দেশে, অর্থাৎ মোজেসকে দেশে, আমাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। অর্থাৎ হিন্দুরা বলে তাদের ধর্ম শ্রেষ্ঠ, ইহুদিরা বলে তাদের ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলে যে আমাদের নবী ঈসা তো স্বয়ং ঈশ্বরের পুত্র, অর্থাৎ আমাদের ধর্ম শ্রেষ্ঠ। আর মুসলমান বলে যে আমাদের নবীকে সৃষ্টি না করলে তো এই জগৎ সৃষ্টি করা হতো না, হ্যাঁ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ। সবার ধর্ম শ্রেষ্ঠ যদি হয় তাহলে এত মারামারি রক্তারক্তি কোনো করি কেন? বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।